এই গল্পের শুরুতে অ্যালিসন এবং তার দুই বন্ধুকে দেখানো হয়েছে, যাদের নাম অ্যাড এবং রব। তারা তিনজন স্কটিশ উচ্চভূমিতে মাউন্টেন ক্লাইম্ব করছিল, যেগুলো অনেক উঁচু। সেই সময় অ্যালিসনের বন্ধু পা পিছলে যায়, কিন্তু সে সেফটি রোপের কারণে বেঁচে যায়। এই মুহূর্তে তারা তিনজনই পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। আসলে তারা তিনজনই এখানে হাইকিং করতে এসেছিল, এবং এখন তারা হাইকিং করতে করতে একটি বাড়িতে পৌঁছায়, যেখানে তাদের দুই বন্ধু ইতিমধ্যেই তাদের জন্য অপেক্ষা করছে। অ্যাড জানতে পারে যে এখানে কোনো সিগন্যাল নেই, যার অর্থ এখন তারা এখান থেকে ফোন করতে পারবে না। এখন তারা সবাই রাতে এনজয় করে, এবং পরের দিন সকালে যখন তারা এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন তারা দেখতে পায় যে আবহাওয়া খারাপ হচ্ছে। অতএব তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা পাহাড়ের মধ্যে দিয়ে যাবে না, বরং জঙ্গলের মধ্যে দিয়ে হাইকিং করতে করতে এগিয়ে যাবে। অনেক ঘন্টা যাত্রা শেষ করার পর তারা একটা জায়গায় বিশ্রাম নেয়। অ্যাড সেখানে বিরক্ত হচ্ছে, সেজন্য সে সেখান থেকে একটু এগিয়ে যায়, এবং তারপর সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে সে ভয় পেয়ে যায়, তাই সে তার বন্ধুদের ডাকে, যারা সবাই অ্যাডের কাছে আসে। অ্যালিসন অ্যাডকে জিজ্ঞেস করে, এটা কি কোনো প্রাণীর শব্দ নাকি মানুষের? কেউ কিছুই বুঝতে পারে না। তারা সবাই সেই শব্দ অনুসরণ করে এগিয়ে যায়। তারপর তারা মাটিতে পুঁতে রাখা একটি পাইপ দেখতে পায়, এবং তারা যখন সেখান থেকে মাটি ছড়িয়ে ফেলে, তখন নিচের একটি কাঠের একটি খুব বড় বাক্স দেখতে পায়। তারা সেই বাক্সটি খুলতে থাকে, এবং এর ভেতর থেকে একটি ছোট্ট মেয়ে পায়, যার নাম ছিল আনা। আনা খুব ভয় পায়। অ্যাড তার কাছে যায়, কিন্তু সে তার কাছে যেতে চায় না। তাই অ্যালিসনের মহিলা বন্ধু আনার কাছে যায়, কিন্তু তারা আনার সাথে কথা বলতে পারে না, কারণ সে ইংরেজি জানে না। অ্যালিসন এই জায়গাটি মনোযোগ সহকারে দেখে, এবং সবাইকে বলে যে এখানে আনাকে যে চাপা দিয়েছে সে আনাকে হত্যা করতে চায়নি, কারণ সে তার নিঃশ্বাস নেওয়ার জন্য একটি পাইপ টেকেছিল। এখন সবাই আনাকে সাহায্য করতে চায়। তারা এই মানচিত্রটা দেখে, যেখান থেকে তারা জানতে পারে যে এখান থেকে অনেক দূরে একটি গ্রাম আছে, যেখানে পৌঁছানোর দুটি উপায় আছে। একটি পথ জঙ্গলের মধ্যে দিয়ে যায়, যা অনেক দীর্ঘ, অন্যটি পাহাড়ের মধ্যে দিয়ে। এই পথটি একটি শর্টকাট। এখন অ্যালিসন এবং তার বন্ধু রব, যারা খুব ভালো পর্বত আরোহী ছিল, তারা দুজনেই পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তারা প্রথমে গ্রামে পৌঁছাতে পারে এবং সাহায্য পেতে পারে। তখন বাকিরা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যালিসন এবং তার বন্ধু সেই বিপজ্জনক পাথর থেকে নামতে শুরু করে। তাদের কাছে একটি সুরক্ষা দড়ি আছে, কিন্তু খুব নিচে পৌঁছানোর পর অ্যালিসন দেখতে পায় যে তার দড়ি শেষ হয়ে গেছে। তাই এখন সে দড়ি ছাড়াই বিপজ্জনক পাহাড় থেকে ধীরে ধীরে নামছে। তার বন্ধু যখন দড়ির সাহায্যে নামছিল, তখন তার দড়ি হঠাৎ ছিঁড়ে যায়। সে ওপর থেকে পড়ে যায়, যার ফলে সে মারা যায়। অ্যালিসন রবের মৃত্যুতে খুব ভয় পায়, কিন্তু এখানে কেউ নেই যে তাকে সাহায্য করতে পারে। এখন সে যখন ধীরে ধীরে নামছে, তখন তার উপর একটি পাথর আসে। তার পা পিছলে যায়, এবং সেও মাটিতে পড়ে যায়। কিন্তু অ্যালিসন ভাগ্যবান ছিল যে সে জলে পড়ে যায়। জলে পড়ে যাওয়ার কারণে তার জীবন রক্ষা পায়। কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসে। অ্যালিসন কোনোভাবে জলের ধারে আসে, যেখানে তার বন্ধুর মৃতদেহ ছিল। আর যখন সে রবকে দেখে, সে আরও ভয় পেয়ে যায়, কারণ দড়িটি ছেঁড়া ছিল না, বরং কেউ কেটে ফেলেছিল। এখন সে ওপরের দিকে তাকিয়ে দেখে, যেখানে সে দুটি ছায়া দেখতে পায়। সে বুঝতে পারে যে এরা সেই একই লোক যারা রবের দড়ি কেটেছিল, যারা উপর থেকে তার ওপর পাথর ফেলেছিল। এখন তারাও তাকে হত্যা করতে চায়। অ্যালিসন সেখান থেকে এগিয়ে যায়। অন্যদিকে জঙ্গলে অ্যাড এবং আনা এবং অ্যাডের সাথে দুই বন্ধু সামনে এগিয়ে যাচ্ছে। এখানেও দুজন শিকারী আছে, তারা তাদের ওপর নজর রাখছে। কিন্তু তারপর পিছন থেকে দুজন লোক এসে উভয় শিকারীকে হত্যা করে। এরা সেই একই লোক যারা রবের দড়ি কেটেছিল এবং অ্যালিসনের ওপর পাথর ফেলেছিল। এবার অ্যালিসন কোনোভাবে এগিয়ে নদীর ধারের কাছে পৌঁছায়। সেখানে সে দেখতে পায় যে নদীর অপর পারে অ্যাড এবং তার দুই বন্ধু আনার সাথে আছে। সে তাদের সাথে কথা বলার চেষ্টা করে যে রবকে হত্যা করা হয়েছে, এবং কেউ আমাদেরও হত্যা করতে চায়। কিন্তু নদীর শব্দ এত জোরে ছিল যে তারা তার শব্দ শুনতে পায় না। সে তাদের ইঙ্গিত দিয়েও বোঝাতে চেষ্টা করে যে কেউ আমাদেরকে হত্যা করতে চাইছে, তো তার বন্ধুরা তাকে বুঝতে পারে না। এখন সেই দুজন লোকও সেখানে চলে আসে, যারা রবকে হত্যা করেছিল। আসলে এই দুজন কিডন্যাপার, এবং তারা আনাকে কিডন্যাপ করে এই বাক্সে আটকে রেখেছিল। কিডন্যাপাররা অ্যালিসনের বন্ধুকে গুলি করে। সে পানিতে পড়ে যায়। সে আনার হাত ধরেছিল, এই কারণে আনাও পানিতে পড়ে যায়। এখন সবাই তাদের জীবন বাঁচাতে এখানে সেখানে দৌড়ায়। অ্যালিসন আনাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। সে কোনোভাবে আনাকে বাঁচায় এবং তাকে বের করে আনে। আনা অজ্ঞান হয়ে যায়, কিন্তু সে শীঘ্রই জ্ঞান ফিরে পায়। কিডন্যাপাররা তাদের দিকে গুলি চালাচ্ছে,
এই কারণে সবাইকে তাদের জীবন বাঁচাতে দৌড়াতে হয়। এখন তারা একে অপরের থেকে আলাদা, কিন্তু অ্যাড আনার কাছে ছুটে যায়। সে আনাকে কোনো শব্দ করতে না বলে, কিন্তু কিডন্যাপাররা যখন গুলি চালায় আনা ভয় হয়ে যায় এবং জোরে চিৎকার করে। এই কারণে কিডন্যাপাররা জানতে পারে যে তারা কোথায় লুকিয়ে আছে। এই কারণে তারা আবার অ্যাড এবং আনার দিকে গুলি চালায়। অ্যাড আনাকে কোলে তুলে পাথরের নিচে দৌড়ায়। সেখানে অ্যালিসনকে দেখানো হয় সে দৌড়াতে দৌড়াতে তার সঙ্গীর কাছে পৌঁছায়। শীঘ্রই অ্যাড এবং আনাও সেখানে পৌঁছায়। অ্যালিসনের বন্ধু সবাইকে বলে যে তারা হচ্ছে কিডন্যাপার এবং তারা আনাকে চায়। আমাদের আনার জীবন বাঁচাতেই হবে। এই কারণে আমি তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে অন্যদিকে দৌড়াবো। আর যখন তারা আমার পিছনে আসবে তুমি আনাকে নিয়ে চলে যাবে। এই কারণে সে তার হাতে একটা কিছু তুলে একদিকে দৌড়াতে শুরু করে। উভয় কিডন্যাপার মনে করে যে আনা তাদের কাছে আছে। তারা তার পিছু করতে থাকে এবং তাকে গুলি করে। তাকে গুলি করা হয়, যার ফলে তার মৃত্যু হয়। এখানে অ্যালিসন এবং অ্যাড একটি সুযোগ পায়। তারা আনার সাথে এই জায়গা ছেড়ে চলে যায়। অনেক দূরে আসার পর অ্যাড বলে যে তার পায়ে আঘাত লেগেছে, আমি আর যেতে পারছি না, তোমাকে আনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। সে আরও বলে যে তারা হচ্ছে কিডন্যাপার। তারা আনাকে জীবিত রেখেছিল যাতে তারা তার বাবা মায়ের কাছে টাকা নিতে পারে। আসলে এটাই সত্য। তারা দুজনেই কিডন্যাপার যারা আনার বাবার কাছে অনেক টাকা নিতে চায়। এখানে আরও তিনজনকে দেখানো হয়েছে যারা এখানে পৌঁছায়। তারা তিনজনই আনার বাবার জন্য কাজ করে এবং তারা এখানে পাহাড়ে আনাকে খুঁজতে এসেছে। অ্যাড, অ্যালিসন এবং আনা সেই শহরে পৌঁছায় যেখানে তারা আসতে চেয়েছিল। এখানে তারা থানার ভেতরে যায় এবং পুলিশ অফিসারকে সব কিছু বলে কীভাবে তার বন্ধুদের জঙ্গলে হত্যা করা হয়েছিল এবং আনাকে অপহরণ করা হয়েছিল। কিন্তু পুলিশ অফিসার তাদের কথা বিশ্বাস করে না। অ্যাড মনে করে যে এই পুলিশ অফিসারও কিডন্যাপারের সাথে জড়িত। সে অ্যালিসনকে বলে যে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। পুলিশ অফিসার বলে যে তোমরা এখান থেকে যেতে পারবে না। অ্যাড অ্যালিসনকে এবং আনাকে বাঁচানোর জন্য ছুরি তুলে নেয় এবং তারা তিনজন সেখান থেকে চলে যাওয়ার আগে বাইরে থেকে একটি গুলি এসে পুলিশ অফিসারের গায়ে লাগে। আসলে কিডন্যাপাররা এখানেও পৌঁছে গেছে। কিডন্যাপাররা দূর থেকে পুলিশ অফিসারকে গুলি করেছে যাতে তারা আনাকে ধরতে পারে। অ্যালিসন, অ্যাড এবং আনা এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আনার বাবার পাঠানো লোকেদের দেখানো হয় যারা একজন কিডন্যাপারের সাথে দেখা করে এবং তাদেরকে বলে যে আমরা টাকা দিতে রাজি আছি, আমাদেরকে আনাকে ফিরিয়ে দাও, কিন্তু সবার আগে আমরা আনাকে দেখতে চাই। কিডন্যাপার বলে যে সে নিরাপদ আছে, প্রথমে তোমাকে টাকা দিতে হবে, তারপর আমরা তোমাকে আনাকে দেব। একই সাথে অ্যালিসন, অ্যাড এবং আনাকে দেখানো হয় তারা তিনজন তাদের জীবন বাঁচাতে দৌড়াচ্ছে। আনার বাবা পাঠানো তিনজনের মধ্যে একজন তাদেরকে দেখে ফেলে। সে মনে করে যে এই দুজনও কিডন্যাপার। এই কারণে সে তাদের ওপর গুলি চালায়। গুলি অ্যাডকে লাগে, যার ফলে সে মারা যায়। এই সময়ে কিডন্যাপাররাও সেখানে চলে আসে। সে সেই ব্যক্তিকে গুলি করে যে ব্যক্তি অ্যাডকে হত্যা করেছিল, যে আনার বাবার লোক ছিল। কিন্তু মারা যাওয়ার আগে সে তার অন্য সঙ্গীকে, যে এই সময়ে অন্য একজন কিডন্যাপারের সাথে লেনদেন করছিল, তাকে বলে যে কিডন্যাপার আনার কাছে নেই। সে এই কথা শোনার সাথে সাথেই লোকটি কিডন্যাপারকে মারতে থাকে। এই সময়ে অ্যালিসন এবং আনাকে দেখানো হয় যারা একটি বাড়িতে দৌড়ে যায়। তারা একটি বিছানার নিচে লুকিয়ে থাকে এবং এখন অন্য কিডন্যাপার যে আনার বাবাকে হত্যা করছিল সেখানে পৌঁছে যায়। সে বাড়ির মালিককে গুলি করে। অ্যালিসন অজ্ঞান হয়ে যায় এবং যখন সে আনার দিকে এগিয়ে যায় তখন অ্যালিসনের জ্ঞান ফিরে আসে। সে কিডন্যাপারকে আক্রমণ করে এবং জানালা দিয়ে তাকে ফেলে দেয়। পড়ে যাওয়ার কারণে কিডন্যাপার মারা যায়। কিন্তু এখন এই বাড়িতে আগুন লেগে যায়, চারিদিকে ধোঁয়া। আনার জীবন বাঁচাতে অ্যালিসন তাকে উল্টো করে ঝুলিয়ে ঘাসে ফেলে দেয়, যার ফলে তার জীবন বেঁচে যায়। কিন্তু ধোঁয়ার কারণে সে নিজেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। সে জানতে পারে যে দমকল কর্মীরা তাকে বাঁচিয়েছে। যখন অ্যালিসনকে অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে যাওয়া হয় তখন আনা তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। দূর থেকে আনার বাবার লোক যে আনাকে বাঁচাতে এসেছিল সে সব কিছু দেখতে পায়। সে বুঝতে পারে যে আনা এখন নিরাপদ। এরপর সে অন্য ক্রিমিনাল যে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল তাকে ধরে জঙ্গলে আনার বাবার কাছে নিয়ে যায়, যে একজন ওয়ার ক্রিমিনাল ছিল। সে তাকে বলে যে আনা এখন নিরাপদ এবং এই তোমার মেয়েকে কিডন্যাপ করেছিল। আনার বাবা বলে একে টর্চার করো এবং ওকে ওই বাক্সে এবং ওই গর্তে আটকে রাখো যেখানে সে আমার মেয়েকে রেখেছিল। তারা অপরাধীকে শাস্তি হিসাবে এই বাক্সে বন্দি করে রেখে চলে যায় এবং এর সাথে সাথেই এখানেই এই গল্প শেষ হয়ে যায়। এই ধরনের আরও নতুন নতুন ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।